17 এপ্রিল চৌঠা বৈশাখ বুধবার সকাল 11টায় রামনবমী তিথিতে আজ মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় মহা ধুমধাম সহকারে রামের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজোতে বহু লোকজন আসেন মন্তেশ্বরের আশেপাশের গ্রাম থেকে। মন্তেশ্বরের বাজার সংলগ্ন এলাকায় মন্তেশ্বরের শ্রীরাম উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে আজ রামনবমী তিথি উপলক্ষে শ্রীরামচন্দ্রের পূজাপাঠ হয় মহা ধুমধামের সাথে। এই পূজাপাঠ শুরু হয় বেলা 11টায়, শেষ হয় দুপুরে 1টায়। এখানে শ্রীরামচন্দ্রের বহু ভক্তের সমাবেশ ঘটে। এছাড়াও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় 25টি স্থানে রামনবমী পুজো পাঠ অনুষ্ঠিত হয়। কল্যাণ মণ্ডলের রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। হ্যাঁ, এর সম্বন্ধে আপনি কি বলবেন? আমরা হচ্ছি সনাতন ধর্মে হিন্দু এবং সনাতন ধর্মে বিশ্বাসী। আমরা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এই সনাতন ধর্মকে মেনে চলে এসেছে। আমরা তার বংশধর হিসেবে আমরা তার পালন করছি এবং এই যাতে আমরা দুষ্টের বিনাশ এবং সৎ বুদ্ধির উদয় হয়, তার জন্য আমরা দেবতার কাছে প্রার্থনা করছি মানুষের সুবুদ্ধি শুভোদয় হোক। মন্তেশ্বর ব্লকে কোন কোন জায়গাগুলো হচ্ছে? মন্তেশ্বর কেন, এইটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের এই রামনবমী পুজোটা চলছে। কটা থেকে শুরু হয়েছে? আমাদের এটা মোটামুটি 10টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত আশা করি চলবে এবং লোকের ওপর নির্ভর করছে। কেউ পুষ্পাঞ্জলি দেবেন, কেউ অন্নভোগ আহার করবেন, কেউ তার প্রাণের প্রতিমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইবেন এবং সকলে মনস্কামনা পূর্ণ হোক এই প্রার্থনা সকলের কাছে কামনা নিয়ে পুজো পাঠ চলছে। আপনার পরিচয়? আমার নাম তন্ময় মুখার্জি, বাড়ি মন্তেশ্বর। কি কর্মসূচি হলো? ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি আজ রামনবমী, সে উপলক্ষে শ্রীরামচন্দ্রের পুজো পাঠ হলো। এটা কোথায় হলো? মন্তেশ্বরে? এটা মন্তেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হলো। এই যে রামনবমী মন্তেশ্বরে প্রতিষ্ঠান করলেন, কেন, কিসের জন্য করলেন? রামনবমীর এই যে অনুষ্ঠান বা রামচন্দ্রের পুজো পাঠ, এটা মন্তেশ্বরের আমরা গত বছরও রামনবমীর তিথিতে রামচন্দ্রের পুজো পাঠ এবং বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা এখানে অনুষ্ঠিত হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, তো 500 বছরের যে আমাদের লড়াই ছিল অযোধ্যায় শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠা, রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা, সেই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে এবং স্বাভাবিকভাবেই হিন্দু সমাজ আজকে জাগ্রত। সেই হিন্দু সমাজের ভাবাবেগকে মর্যাদা দিতেই আজকে আমাদের এই কার্যক্রম। এই পুজোতে কীরকম ধুম হলো? পুজোতে মাঙ্গলিক আচার অনুষ্ঠান বিধি মেনে যেভাবে পুজো পাঠ হয়, হোমযজ্ঞ, সে সমস্ত হলো এবং আগামী শুক্রবার মন্তেশ্বর সৎসঙ্গ মোড় থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত গত বছরের চেয়ে আরও বিশাল আকারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এটা আমরা আশা রাখি এবং মানুষের কাছে আবেদন করছি সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। পুজোটা কটার সময় হয়েছে? পুজো সকাল 11টা নাগাদ শুরু হয়েছে। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজেশ রায়, মন্তেশ্বর শ্রীরাম নবমী উৎসব উদযাপন সমিতির সভাপতি।